নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ খবর হলো দুধ উৎপাদন করে ভালোই লাভের মুখ দেখছেন একজন কৃষক ভাই। কেন্দ্রীয় সরকারের NREGS প্রকল্পের অধীনে ছাগল পালনে বিশেষ সুযোগ সুবিধে, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবারে আসছে বিস্তারিত খবরে। জলপাইগুড়ির সেবাগ্রামে শ্যামল কুমার ঘোষ নামে এক কৃষক ভাই 20 বছর ধরে গবাদি পশু পালন করছেন। প্রতিদিন গড়ে 150 লিটার দুগ্ধ উৎপাদন করছেন তিনি। এ থেকে তিনি ভালোই লাভের মুখ দেখছেন। আমরা কথা বললাম শ্যামল কুমার ঘোষের সঙ্গে। আমার এখানে যে ক্রসবিট গরুগুলো পুষি তারা সাধারণত 15 থেকে 15 কেজি দুধ দেয় বা 18-20 কেজি, কিন্তু আমার এখানে হাইয়েস্ট যে ক্রসবিট জার্সি ক্রস 24-25 লিটার দুধ দেওয়ার গরু আমার ফার্মে আছে। কেন্দ্রীয় সরকারের NREGS প্রকল্পের অধীনে পশুপালনের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধে দেওয়া হয়ে থাকে। বিশেষত ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের ঘর তৈরি করে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কথা বললাম জেলা প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর আকাশ পাল চৌধুরীর সঙ্গে। বর্তমানে একটা প্রকল্প এসছে, সেটা হলো যে আমরা দপ্তর থেকে যাদেরকে ছাগল প্রদান করছি তাদেরকে হয়তো শুধু ছাগলটা দিতে পারছি, আর ইনশোর করে দিতে পারছি, টিকা করে দিতে পারছি, ট্রেনিংটা দিতে পারছি, কিন্তু তাদের অন্য কোনো সুবিধা দিতে পারছি না, তাদের রাখার ঘর বা সেরকম। NREG থেকে এখন একটা প্রকল্প এসে এক দপ্তরের কাজের সঙ্গে অন্য দপ্তরের কাজকে মিলিয়ে মিশিয়ে সম্পৃক্ত করে এদের ঘর বানিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারবো। সেই জন্যে একটা ভালো প্রকল্প এসছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় এটা করতে। আমরা ময়নাগুড়িতে ইতিমধ্যে ঘর বানিয়ে ফেলতে পেরেছি, সদর ব্লকেও এই কাজটা আশা করছি স্বীকৃতি করে ফেলতে পারবো। বর্তমানে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখা যায়। আজ দেখে নেব এমনই একটি যন্ত্র। মাশরুম চাষের জন্য সিলিন্ডার তৈরিতে প্রচুর কুচো খড়ের প্রয়োজন। এই খড় হাতে কেটে টুকরো করা বেশ সময় সাপেক্ষ। অল্প সময়ের মধ্যে বেশি খড় কেটে টুকরো করা যায় এক বিশেষ যন্ত্রের মাধ্যমে। দেখা যাক এই যন্ত্রের কার্যপ্রণালী। আপনারা যে যন্ত্রটা দেখছেন এটাকে শ্যাপ কাটার বলা হয়। এটা দিয়ে খড় কাটা হয় মাশরুম সিলিন্ডারের জন্য, আর এটার দাম হচ্ছে 8,000 টাকা থেকে শুরু। এটা দিয়ে অল্প সময়ের মধ্যে প্রচুর খড় কাটা যায়, কারণ এই হাত দিয়ে কাটতে গেলে প্রচুর সময়ের দরকার, কিন্তু এই মেশিনটা থাকাতে অল্প সময়ের মধ্যে প্রচুর খড় কাটা হয়। দেরিতে লাগানো ধানে মাজরা পোকার উপদ্রব দেখা দিতে পারে। এর জন্য লাইট ট্র্যাপ বা ফেরোমন ট্র্যাপ বিঘাতে 2টো ব্যবহার করুন। সময় লাগানো বোরো ধানে এই সময় গন্ধি পোকার আক্রমণ লক্ষ্য করা গেলে ফিপ্রোনিল 5% 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কোচবিহার জেলা আগামী 2 দিন আংশিক মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 74 থেকে 93%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 44 থেকে 56%, বাতাসের বেগ ঘন্টায় 5 থেকে 11 কিলোমিটার। জলপাইগুড়ি জেলা আগামী 2 দিন আংশিক মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 78 থেকে 83%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 49 থেকে 55%, বাতাসের বেগ ঘন্টায় 4 থেকে 10 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলা আগামী 2 দিন আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 73 থেকে 86%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 44 থেকে 48%, বাতাসের বেগ ঘন্টায় 11 থেকে 16 কিলোমিটার। হাটে বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রিত বাজারের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বক্সিঘাট বাজার নিয়ন্ত্রিত বাজার দর: বেগুন 1475 টাকা থেকে 1525 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 2000 টাকা থেকে 2050 টাকা প্রতি কুইন্টাল, পাট 3125 টাকা থেকে 3175 টাকা প্রতি কুইন্টাল, পটল 2300 টাকা থেকে 2350 টাকা প্রতি কুইন্টাল, আলু 300 টাকা থেকে 350 টাকা প্রতি কুইন্টাল, চাল 2875 টাকা থেকে 2925 টাকা প্রতি কুইন্টাল। ইসলামপুর বাজার নিয়ন্ত্রিত বাজার দর: পাট 3300 টাকা থেকে 3400 টাকা প্রতি কুইন্টাল, আলু 300 টাকা থেকে 350 টাকা প্রতি কুইন্টাল, চাল 2050 টাকা থেকে 2150 টাকা প্রতি কুইন্টাল। রায়গঞ্জ বাজার নিয়ন্ত্রিত বাজার দর: পাট 2900 টাকা থেকে 3100 টাকা প্রতি কুইন্টাল, চাল 2500 টাকা থেকে 2600 টাকা প্রতি কুইন্টাল, গম 1400 টাকা থেকে 1500 টাকা প্রতি কুইন্টাল। তুফানগঞ্জ বাজার নিয়ন্ত্রিত বাজার দর: বেগুন 1475 টাকা থেকে 1525 টাকা প্রতি কুইন্টাল, বাঁধাকপি 325 টাকা থেকে 375 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 2000 টাকা থেকে 2050 টাকা প্রতি কুইন্টাল, পটল 2300 টাকা থেকে 2350 টাকা প্রতি কুইন্টাল, আলু 300 টাকা থেকে 350 টাকা প্রতি কুইন্টাল, চাল 2875 টাকা থেকে 2925 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।